নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামীকাল 25শে ডিসেম্বর, সবাইকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, তো কালকের কথা মাথায় রেখেই আমি আজকের বিষয়টা ভেবেছি সান্তা গিফটস। হ্যাঁ, আমরা বড়দিনে সান্তার গিফটসের জন্য অপেক্ষা করে থাকি। তো দেখব ইউনিভার্স আগামী 3 মাস, হ্যাঁ টাইমটা আমি রাখবো নেক্সট 3 মান্থ, আগামী 3 মাস ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি উপহার অপেক্ষা করছে, এটাই আজকের বিষয়। তবে আমি আজকে পাইল চুজ করতে দেবো না, আমি আজকে পাইল চুজ করে দেবো। মানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ চুজ করবেন। আপনারা অনেক সময় লেখেন আমাকে যে কমেন্টে আপনাদের পাইল চুজ করতে অসুবিধে হয়, তো সে কথা মাথায় রেখে আমি আজকে পাইল আপনাদেরকে চুজ করতে দেবো না, আপনারা আপনাদের ডেট অফ বার্থ চুজ করবেন। আর যাদের টু ডিজিটের ডেট অফ বার্থ, যেমন 22, 28, ওগুলো প্লাস করে নেবেন। যদি 28 হয় তাহলে 8 + 2 = 10 = 1, বা 2 + 2 = 4। এইভাবে আপনারা ডেট অফ বার্থ চুজ করে নেবেন। আমি ফার্স্ট পাইলের জন্য 3টে নেব। তো পাইল 1 দেখি কি এসছে। আচ্ছা, নাম্বার 6, যাদের ডেট অফ বার্থ 6 বা 24 বা 15, যাদের ডেট অফ বার্থ এইরকম, মানে 6 যাদের, তাদের এই পাইলটা হবে 1, 128 যাদের ডেট অফ বার্থ, 19 যাদের ডেট অফ বার্থ, আর আসছে 9। ওকে, 9। তো এখানে আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1 তারাই দেখবেন যাদের ডেট অফ বার্থ, হ্যাঁ 6, 1 and 9, এই পাইলটা আপনাদের। আগামী 3 মাস আপনাদের জন্য কি ব্লেসিং আসছে ইউনিভার্সের তরফ থেকে, বা সান্তার গিফটস, যেভাবেই আপনারা ভাববেন সেভাবেই আপনারা দেখবেন। তো কি গিফট আসছে, 6, 1, 9, এই 3টে নাম্বার যাদের ডেট অফ বার্থ, দেখে নেব কি গিফট আসছে আপনাদের জন্য। 6, 1, 9, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 1-এর জন্য কি গিফট আসছে, সান্তা কি গিফট নিয়ে আসছে। ভিক্টরি, ওয়াও। ও মাই গড, লিডারশিপ। পাইল নাম্বার 1, আপনারা একটা লিড করছেন, আমি দেখতে পাচ্ছি নেক্সট 3 মান্থ আপনারা লিড করবেন, একটা লিডারশিপ ব্যাপার দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। বহু মানুষ যেন আপনাদেরকে ফলো করছে। অ্যান্ড দ্য হ্যাংড ম্যান। পাইল নাম্বার 1, আমি দেখতে পাচ্ছি আপনাদের নেক্সট 3 মান্থ একটা স্টেবিলিটি আসছে। হ্যাঁ, যদি অনেক দিন ধরে কিছু মানে আপনারা ট্রাই করছিলেন, হ্যাঁ কোনো কোনো অপেক্ষা ছিল রেজাল্ট আউটের, তো ডেফিনেটলি সেখানে তো আপনাদের সফলতা আসছে। হ্যাঁ, কোনো মানে সফলতা আসছে, একটা পজিশনে যাচ্ছেন আপনারা নেক্সট 3 মান্থে। বহু মানুষ আপনাদেরকে রেকগনাইজ করছে, আপনাদের প্রশংসা করছে, আপনাদেরকে ফলো করছে, আপনারা যেন একটা ফ্রেমে আসছেন নেক্সট 3 মান্থে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, নেক্সট 3 মান্থ আপনাদের মানে স্টেবিলিটির কথা বলছে। হ্যাঁ, মানে কিছু মানুষ এই পাইলে এমনও আছেন যে আমি এটা করছি ওটা করছি, মানে কিন্তু একটা স্থিতিশীল কোনো মানে ব্যাপার আমি দেখতে পাচ্ছি না। তো সেই স্থিতিশীলতা, সেই স্টেবিলিটি আপনি নেক্সট 3 মান্থে দেখতে পারবেন। এই দ্য হ্যাংড ম্যান, একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি নেক্সট 3 মান্থে আপনাদের। মানে মানুষ যে আপনাদেরকে দেখছে, হ্যাঁ তার একটা মানে সেটাও একটা মানে চেঞ্জ, হ্যাঁ
আপনাদেরকে দেখার দৃষ্টিভঙ্গি তাদের তরফ থেকেও একটা চেঞ্জ, এবং আপনি যে নিজেকে দেখবেন আপনারও যেন নিজের প্রতি একটা মানে চেঞ্জ, মানে সেই চিন্তা ভাবনারও যেন একটা চেঞ্জ আসছে, যে আপনি আগে যেভাবে দেখতেন নেক্সট 3 মান্থে যেন আপনিই যেন নিজেকে আর সেভাবে দেখছেন না। তবে হ্যাঁ, একটা লিডারশিপ ব্যাপার ভীষণভাবে স্ট্রং আপনাদের মধ্যে। আপনারা কোনো কিছুর একটা নেতৃত্ব দিতে চলেছেন নেক্সট 3 মান্থে। নেক্সট 3 মান্থে আপনারা নেতৃত্ব দিতে চলেছেন। মানে এটা এমন একটা নেতৃত্ব যেটা যেখান থেকে মানে সরে আসা যায় না। আপনারা একেবারে মানে দাঁড়িয়ে থেকে মানে মাটি কামড়ে আপনারা সেই নেতৃত্বটা যেন দিচ্ছেন। আপনারা পালিয়ে আসছেন না, এরকম একটা মানে আমি ব্যাপার দেখতে পাচ্ছি। আর এবং আপনারা অনেক প্রশংসাও পাচ্ছেন। ফাইল নাম্বার 1 আপনারা অনেক প্রশংসা পাচ্ছেন। আই থিঙ্ক আপনারা এমন কোনো কাজ করছেন, হ্যাঁ স্ট্রেংথ এখানে এসছে বটম অফ দ্য ডেকে, এমন কোনো কাজ করছেন যেটা আপনার কমফোর্ট জোনের বাইরে। হ্যাঁ, আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজটা করছেন। এখানেও দ্য হ্যাংড ম্যান এসছে, দেখুন মানুষটা পুরো উল্টো। হ্যাঁ, যে কাজটা মানে সোজা হয়ে মানুষ মানে করার কথা, সেই কাজটা আপনি উল্টো হয়ে করছেন। এই যে রেকগনাইজেশনটা আপনি পাচ্ছেন, এই যে অ্যাপ্রিসিয়েশন, মানুষের প্রশংসা যে পাচ্ছেন, এমনি এমনি পাচ্ছেন না। আপনি এমন কোনো কাজ করছেন যেটা আপনার সাধ্যের বাইরে, আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে এনে সেই কাজটা মানে ইউনিভার্স করাচ্ছে, এবং তারপর যেন আপনি একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন। একটা ইউনিকে কিছু করছেন আপনারা নেক্সট 3 মান্থে। ফাইল নাম্বার 1। এবার আমি দেখব আর কি আসছে ব্লেসিং। থ্রি অফ কয়েন্স, দেখুন এখানেও লিডারশিপ ব্যাপার। এখানেও লিডারশিপ ব্যাপার। না আপনারা কিছু বলছেন, সবাই যেন শুনছে, মন দিয়ে যেন শুনছে। স্ট্রেংথ তখনও এসেছিল বটম অফ দ্য ডেকে। চ্যারিয়ট, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড 9 অফ কাপস। তো পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি নেক্সট 3 মান্থে, আমার না কেন জানি মনে হচ্ছে আপনাদেরকে মানুষ একটু অন্যভাবেই দেখবে নেক্সট 3 মান্থে। আপনাদের মানে মনে হবে যে এরা সবার থেকে আলাদা। হ্যাঁ, এরা যেন মানে একটু এতদিন যেভাবে দেখতো, নেক্সট 3 মান্থে আপনাদেরকে মানে দেখার দৃষ্টিভঙ্গিটা তাদের একটু চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এটা তাদের কথা গেল। আরেকটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা স্ট্রাকচার, এই 3 অফ কয়েন্স আর এই 6 অফ ওয়ান্ডস, একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে আপনাদের, একটা ফ্রেম যেন তৈরি হচ্ছে। মিডিলে আসছে এখানে চ্যারিয়ট। প্রচুর সফলতা দেখতে পাবেন আপনি আগামী 3 মাস, আপনি প্রচুর সফলতা দেখতে পাবেন। আপনার নিজেকে না ভীষণ সিকিউর মনে হবে। হ্যাঁ, নিজেকে ভীষণ সিকিউর হবে। একাধারে আপনি প্রচুর কিছু এক্সপেরিয়েন্স করছেন, হ্যাঁ প্রচুর কিছু এক্সপেরিয়েন্স করছেন, আবার একাধারে আপনার নিজেকে সিকিউরও মনে হবে। কারণ আপনি যে সফলতা পাচ্ছেন, আপনি যে রিস্কগুলো নিচ্ছেন, যে আমি প্রথমে বললাম আপনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে কিছু ট্রাই করছেন, সেই জন্য এই অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছেন। হ্যাঁ, তো আমি এখানে এটাও দেখতে পাচ্ছি যে আপনি ট্রাইগুলো করছেন না, সেখানে আপনি সাকসেস পাচ্ছেন। হ্যাঁ, সেই জন্য আপনার একটা একটা সিকিউর একটা লাইফের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন এবং অনেক কিছু অ্যাচিভ করছেন, অনেক কিছু। এখানে দ্য চ্যারিয়ট, এখানে 9 অফ কাপস, একটা পজিশনে যাচ্ছেন, একটা পজিশন। এখানে দ্য এম্পারার আমাকে পজিশনের কথা বলছে, এখানে 9 অফ কাপসও একটা পজিশনের কথা বলছে।
লিড তো আমি মানে কি বলবো, লিডারশিপ। হ্যাঁ, বহু মানুষ আপনাদের কথা না মন দিয়ে শুনছে। কোনো বিশেষ মানে একটা উইশ যেটা আপনি আগামী 3 মাসে মানে পূরণ হতে দেখবেন। সান্তা কি সব গিফট আপনাদেরকেই দিয়ে চলে গেল, তাহলে বাকিদের কি হবে? মানে এত ব্লেসিং আমি দেখতে পাচ্ছি এখানে। চ্যারিয়েট, আর চ্যারিয়েট, এম্পায়ারের নিচে চ্যারিয়েট। ডেফিনেটলি আপনাদেরকে না বহু মানুষ ফলো করছে, আপনাদেরকে বহু মানুষ শুনছে। কিছু তো আপনারা মানে নেতৃত্ব দিচ্ছেন, কিছু একটা ব্যাপারে আপনারা মানে নেতৃত্ব দিচ্ছেন। সামনে থেকে আপনারা যাচ্ছেন, তার পিছনে অনেকে আপনাকে ফলো করছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর যদি কেউ এমনও থেকে থাকে যে আপনাদের কাজ পণ্ড করা, মানে আমি ওই নেগেটিভ মাইন্ডের মানুষের কথা বলছি, বা এনিমি মানে শত্রু, যদি কেউ এরকম থেকে থাকে যে আপনার কাজে পণ্ড করবে, আপনার কাজে বাধা দেবে, কি করে আপনার মানে সাকসেসকে আটকানো যায়, এই ধরনের মানে প্ল্যান করবে, তো তারাও কিছু করতে পারবে না। হ্যাঁ, তাদেরকেও আপনি মানে পরাজিতই করবেন। তারা কিছুই করতে পারবে না, তারা নিজে থেকেই তারা মানে ব্যর্থ হয়ে যাবে। মানে ইউনিভার্স এমনভাবে আপনাদেরকে প্রোটেক্ট করছে, যে মানে এই এই গিফটগুলো আগামী 3 মাসে আপনাদেরকে দিয়েই ছাড়বে ইউনিভার্স, এরকম একটা এনার্জি। যেই আসুক সে মানে কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারছে না, এটা আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, আপনারই নিজের এই সাকসেসে আপনার নিজের উপর নিজের মানে গর্ব হবে যে হ্যাঁ, আমি এটা অ্যাচিভ করতে পারলাম। আর যারা সোশ্যাল মিডিয়া এরকম কাজের সাথে জড়িত, হ্যাঁ, ইউটিউব বা ইনস্টা, তারা ফেমাসও হতে পারেন। হ্যাঁ, আপনারা ভাইরালও হতে পারেন নেক্সট 3 মান্থে। যারা নতুন কাজ শুরু করেছেন, হ্যাঁ, মানে করছেন এই মুহূর্তে, বাট জাস্ট শুরু করেছেন, তো আমি তাদেরকেও বলবো আগামী 3 মাসে যেই কাজটাই আপনারা শুরু করেছেন তার একটা স্ট্রাকচার মোটামুটি আপনারা দেখতে পাবেন। হয়তো এখনও কিছু দেখতে পাননি, শুরু করেছেন বাট দেখতে পাননি, বাট আগামী 3 মাস আপনারা দেখতে পাবেন। দ্য ওয়ার্ল্ড আমাকে এমনও বলছে যে দ্য ওয়ার্ল্ড হচ্ছে একটা সাইকেল এন্ড করে, মানে একটা অধ্যায়ে শেষ করে আপনারা যেন একটা জীবনের নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন আগামী 3 মাস। তবে বটম অফ দ্য ডেকে এখানে 10 অফ কাপস এসছে, আপনার ফ্যামিলি লাইফও ভীষণ ভালো যাবে। পাইল নাম্বার 1, আমি কয়েকটা চান্স নিয়ে নেব আপনাদের জন্য। ওয়াও, অ্যাঞ্জেল। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ং অ্যাঞ্জেল চলে এসছে। ঈশ্বরের ব্লেসিং থাকবে আগামী 3 মাস আপনাদের সাথে। এটা তো যীশু খ্রিস্টের সেই ক্রস সাইন। হ্যাঁ, এটা কালকের দিনটা 25 ডিসেম্বর, কালকের দিনটা আপনাদের জন্য না খুব ইম্পর্ট্যান্ট হবে। কালকের দিনটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। আর এটা হচ্ছে নেকড়ে মানে উলফ, এটা একটা গতির কথা বলে। হ্যাঁ, এই নেক্সট 3 মান্থে যে আপনাদের গতি, যে সাকসেসের যে গতি, সেটা ভীষণ ফাস্ট দেখতে পাবেন আপনারা। ভীষণ ফাস্ট দেখতে পাবেন, ভীষণ ফাস্ট মুভমেন্ট হবে আপনাদের সাকসেসের, সফলতার। আচ্ছা, এই ক্রস, এইটা দেখে আমার আরও একটা কথা মনে হচ্ছে, আর এটা স্ট্রেংথের উপর এসছে।
তো ডেফিনেটলি 25 ডিসেম্বর আমি রিডিং করছি। 25 ডিসেম্বর আপনাদের জীবনে কোনোভাবে কোনো ইম্পর্টেন্ট কোনো মেমোরি ক্রিয়েট হতে পারে কালকে, বা ইম্পর্টেন্ট থাকবে কালকের দিনটা আপনাদের জন্য। তাছাড়াও এটা দেখে আমার এটাও মনে হচ্ছে যদি কোনো মেডিকেল ইস্যু থেকে থাকে, আপনার কোনো মানে কোনো সমস্যা থেকে থাকে মেডিকেল, মানে ডক্টরের কাছে যাওয়ার বা মেডিকেল চেক আপ বা কিছু কোনো হেলথ ইস্যু যদি থেকে থাকে, নেক্সট 3 মান্থে না সেটা সলভ হয়ে যাবে। নেক্সট 3 মান্থে সেটা সলভ হয়ে যাবে। অ্যান্ড চাবি, এটা চাবি, আর এটা এসছে দ্য ওয়ার্ল্ডের উপরে। দ্য ওয়ার্ল্ড একটা 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 গণ্ডির কথা বলে, হ্যাঁ গণ্ডি, হ্যাঁ একটা একটা মানে সিকিউরিটির জন্য একটা গণ্ডি, আর এটা হচ্ছে চাবি, এটা হচ্ছে চাবি। তো আপনারা যেন নিজেদের মানে কি বলবো, একটা আপনারা বললাম না যে একটা অধ্যায় শেষ করে আরেকটা অধ্যায়ে যাচ্ছেন, মানে এই যে একটা মানে সাইকেল, এটা তো এন্ড হয়ে গেল। হ্যাঁ, এটা যেন তালা লেগে যাচ্ছে, তালা চাবি দিয়ে যেমন তালা লক করা হয়, আবার চাবি দিয়ে তো তালা খোলাও হয়, আবার যেন একটা নতুন একটা চাবিকাঠি খুঁজে পাচ্ছেন নেক্সট অধ্যায়ের। আর এটা একটা বেশ সুন্দর, আমার তো এটা ভীষণ মানে আদরেবল লাগে। হ্যাঁ, এটা ভীষণ আদরেবল লাগে, মানে এটা ভীষণ কিউট। হ্যাঁ, এটা একটা খরগোশ টাইপের, হ্যাঁ এটা একটা খরগোশ টাইপের, এটা ভীষণ কিউট। এটা আসছে 9 অফ কাপসের ওপর। তো আপনার মানে নিজের প্রতি নিজের একটা ভালোবাসা, নিজেকে মানে একটা সেলফ লাভ, হ্যাঁ এই এনার্জিটা আসবে নেক্সট 3 মান্থে। এই যে আপনি এত কিছু অ্যাচিভ করছেন, এত কিছু আপনি মানে এক্সপিরিয়েন্স করছেন, হ্যাঁ মানে মানে আপনার ভীষণ নিজেকে ভালোবাসতে ইচ্ছে করবে। হ্যাঁ, যে বললাম না, আপনার নিজের উপর নিজের একটা গর্ব হবে যে হ্যাঁ আমি এত কিছু করলাম, হ্যাঁ ফাইনালি আমি এখানে পৌঁছতে পারলাম। হ্যাঁ সেই গোলে, হ্যাঁ সেই লক্ষ্যে পৌঁছানোর পর যে মানুষের একটা ফিলিংস, হ্যাঁ সেই যে একটা আদরেবল ব্যাপার, হ্যাঁ যেটা আমরা একটা বেবিকে ধরে মানে যে একটু গাল টিপে দিই, এরকম একটা ব্যাপার থাকে না, তো সেটা যেন আপনার নিজের প্রতি নিজের আসছে। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 1। তো এই ব্লেসিংগুলো আপনাদের জন্য আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, যাদের ডেট অফ বার্থ 691, হ্যাঁ যাদের ডেট অফ বার্থ 691, তো তাদের জন্য আমি এই ব্লেসিংগুলো দেখতে পাচ্ছি নেক্সট 3 মান্থ। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর হ্যাঁ কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, আরেকটু বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখব আপনাদের জন্য কি নাম্বার আসে। 3টে নাম্বার নিয়ে নেব আমি, 1 2 3, দেখি 7, যাদের ডেট অফ বার্থ 7 বা 25 বা 16, এভাবে প্লাস করে নেবেন, একটা ডিজিটে নিয়ে আসবেন। যদি 7 হয় আপনার ডেট অফ বার্থ, তাহলে এই পাইলটা আপনার 3। যাদের ডেট অফ বার্থ 21 বা 12, এভাবে আপনারা প্লাস করে নেবেন, একটা ডিজিটে নিয়ে আসবেন। যদি আপনার ডেট অফ বার্থ 3 হয় তাহলে এই পাইলটা আপনার। আর নাম্বার 4, যাদের 22 31, এই ডেট অফ বার্থগুলো হয়, একটা ডিজিটে নিয়ে এসে যদি 4 আসে তাহলে এই পাইলটা আপনার, পাইল নাম্বার 2 734, এই পাইলটা আপনার পাইল নাম্বার 2। তো দেখে নেব সান্টা আপনাদের জন্য কি গিফট নিয়ে আসছে 25শে ডিসেম্বর, আপনাদের জন্য কি গিফটস নিয়ে আসছে। পাইল নাম্বার 2,
অফ সোর্স, টেন অফ কাপস, অ্যান্ড ডেথ। পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে বটম অফ দ্য ডেকে এসেছে এস অফ কাপস। পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের ব্লেসিং, প্রথমে যেটা দেখতে পাচ্ছি, যেটার উইশ, হ্যাঁ, বিশেষ কোনো উইশ আপনাদের পূর্ণ হবে। টেন অফ কাপস, হ্যাঁ, একটা উইশ ফুলফিলমেন্টের এনার্জি আমি দেখতে পাচ্ছি। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনাদের একটা ফ্যামিলি, মানে কোনো ট্যুর, হ্যাঁ, কোথাও আপনাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে ফ্যামিলির সাথে, ফ্যামিলি পিকনিক। হ্যাঁ, ফ্যামিলি লাইফ আগামী মানে নেক্সট 3 মান্থ ভীষণ ভীষণ ভালো যাবে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, একটা ট্রান্সফরমেশন আপনারা ফেস করবেন নেক্সট 3 মান্থ। আর এই যে ট্রান্সফরমেশনটা আসছে, এটা যেহেতু ব্লেসিংয়ের রিডিং আমি করছি, তো অফকোর্স এই ট্রান্সফরমেশনটা আপনাদের পজিটিভ একটা পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে। হ্যাঁ, পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। আচ্ছা, টেন অফ কাপস পরে এখানে ডেথ। আমি এমনও দেখতে পাচ্ছি যাদের বিবাহিত জীবন, মানে দাম্পত্য জীবন, এটা কিন্তু দাম্পত্য জীবন যাদের মানে একটু ডিস্টার্ব চলছিল, সেখানে এই ট্রান্সফরমেশনটা আসছে। এই ট্রান্সফরমেশনটা আপনাদের জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে একটা ভালো একটা সময় নিয়ে আসছে। দূরত্বটা কমে যাচ্ছে। যদি আপনাদের দাম্পত্য জীবনটা একটু ফিকে চলছিল বা একটু খারাপ চলছিল, তো এবার নেক্সট 3 মান্থ সেইখানে একটা চেঞ্জ আসছে। আপনারা এবার আপনাদের যে ডিস্টেন্সটা তৈরি হয়েছিল, সেটা যেন এবার ঠিক হয়ে যাচ্ছে। বললাম তো, একটা আমি মানে বেশ কিছু মানুষ ফ্যামিলি পিকনিক বা হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান, হ্যাঁ, এইসব আমি দেখতে পাচ্ছি। যারা বিবাহিত তাদের সেই সম্পর্কটাও ঠিক হচ্ছে, আর যারা মানে বিবাহিত নন, তাদের হয়তো পরিবারের সাথে কোনো রকম দূরত্ব তৈরি হয়েছে, তো সেই জায়গাটাও ঠিক হয়ে যাবে নেক্সট 3 মান্থে। আরেকটা যেটা ব্লেসিং আমি দেখতে পাচ্ছি, এখানে এক এসছে এস অফ কাপস, এখানে বটম অফ দ্য ডেকে 1, আর এখানে 2। কোনো রাস্তা হয়তো আপনি খুঁজে পাচ্ছিলেন না। আপনার নিজস্ব কোনো একটা ভালো লাগার বিষয় ছিল, যেই পথে হয়তো আপনি হাঁটতে চাইছিলেন, তো ফাইনালি এবার আপনি সেই পথটা খুঁজে পাবেন। একটা ইমোশনাল বিগিনিং নেক্সট 3 মান্থে আপনি করতে চলেছেন। এটাও একটা ঈশ্বরের ব্লেসিং। ইউনিভার্স আপনাকে এভাবেও ব্লেস করছে, সেই রাস্তাটা দেখিয়ে। অ্যাকচুয়ালি রাস্তাটা এরকমভাবেও আসছে, আপনার বিলিফ সিস্টেমের একটা চেঞ্জ হচ্ছে এখানে। ট্রান্সফরমেশন আপনাদের নেক্সট 3 মান্থে, আপনাদের বিলিফ সিস্টেমের বলুন, আপনাদের পারিবারিক জীবন বলুন, একটা চেঞ্জ আপনারা ফেস করবেন। তবে এই চেঞ্জটা সবসময় আপনার পজিটিভ, হ্যাঁ, একটা ভালো কিছুর দিকেই আপনাকে নিয়ে যাচ্ছে। এই চেঞ্জটার আপনার জীবনে দরকার ছিল। এই চেঞ্জটা আপনার জীবনে দরকার ছিল। এতদিন আপনি রেজিস্ট করছিলেন, দেখুন না, দেখছে না, চোখ বন্ধ করে রয়েছেন, না আমি দেখবো না, যেন জোর জবরদস্তি দেখছিলেন না, হ্যাঁ। বাট ফাইনালি এবার ইউনিভার্স এই চেঞ্জটা এবার করিয়ে দিচ্ছে আপনাকে দিয়ে, যে না, করো, চেঞ্জটা করো, রিস্কটা নাও, আমি আছি তোমার পেছনে, হয়ে যাবে। তো এইরকম একটা ব্লেসিং আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। ওকে, একটা ইমোশনাল বিগিনিং তো আপনারা ডেফিনেটলি করতে চলেছেন, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে, লাভ লাইফ, কেরিয়ার। তো আরও দেখব কি ব্লেসিং আসছে পাইল নাম্বার 2 আপনাদের জীবনে।
ওয়াও, নাইট অফ সোয়ার্ডস, যেটা আমি বলছিলাম, এগুলো একটু সরিয়ে রাখি নাহলে অসুবিধা হচ্ছে। নাইট অফ সোয়ার্ডস, যেটা আমি বলছিলাম, এতদিন আপনি নিজেকে আটকে রেখেছেন, তো এবার আপনার ফোকাস একেবারে দৃঢ়, এবার আপনাকে আর কেউ আপনার লক্ষ্য থেকে সরাতে পারবে না। এখানে নাইট অফ সোয়ার্ডস এসছে, যেই ইমোশনের দিকে আপনি এতদিন না তাকিয়ে বসেছিলেন, এবার আপনি ফাইনালি সেইখানে তো একটা চেঞ্জ আসছে এবং আপনি এইটা ফলো করে এবার এগিয়ে যাচ্ছেন। দ্য হুইল অফ ফরচুন, আপনার সৌভাগ্যর দিকেই আপনি এগিয়ে যাচ্ছেন। নেক্সট 3 মান্থ আপনাদের জীবনে আপনাদের সৌভাগ্যকেই যেন এনে দিচ্ছে। ওয়াও, 2 অফ কাপস। আচ্ছা, দেখেছেন আমি বললাম 10 অফ কাপসের নিচে এখানে 2 অফ কাপস এলো। কার্ডগুলো যেন কথা বলছে আমার সাথে আজকে। আচ্ছা, 2 অফ কাপস হচ্ছে এই পাইলের বেশ কিছু মানুষের রিউনিয়ন হবে নেক্সট 3 মান্থে। বেশ কিছু মানুষের রিউনিয়ন হবে। একটা দূরত্ব তো তৈরি হয়েছিল, যেটা আমি আগে বললাম। হ্যাঁ, তাছাড়াও আমি ম্যারিড কাপলের জন্য বললাম, তাছাড়াও লাভ লাইফে যারা আছেন, যাদের পার্টনারের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়েছিল, তো তাদেরও আমি একটা রিউনিয়ন দেখতে পাচ্ছি নেক্সট 3 মান্থে। আর আদারওয়াইজ যারা হচ্ছে লাভ লাইফ ছাড়া দেখছেন, আর নেক্সট 3 মান্থে আপনারা ব্যালেন্সে আসছেন, আপনাদের ফেমিনাইন মাস্কুলাইন ব্যালেন্সে আসছে। ওকে, আচ্ছা, এখানে আরও একটা কথা বলবো। এখানে 2 অফ সোর্স, এখানে নাইট অফ সোর্স, এখানে 2 অফ কাপস দেখে আমার আরেকটা কথাও মনে হলো। যদি এই পাইলে এমন কোনো মানুষ থেকে থাকেন যে আপনার কাউকে হয়তো ভালো লাগতো লাভ লাইফে, হ্যাঁ, মানে কিন্তু তাকে আপনার হয়তো কোনো সমস্যা ছিল বা যাই ছিল না কেন, আপনি তাকে হয়তো মানে সেই দিকে হয়তো আপনি কোনো অ্যাকশান নিচ্ছিলেন না। মানে আমি বললাম না যে আমি দেখবো না, এটা লাভ লাইফের জন্য হতেই পারে কারো কারো জন্য, হ্যাঁ, আমি দেখবো না। বাট এই নেক্সট 3 মান্থে আপনার সেই চিন্তার একটা পরিবর্তন হচ্ছে। আপনি ফাইনালি রিয়েলাইজ করবেন যে না, আমি ওকেই ভালোবাসি, মানে ইমোশনালি আমি ওখানেই ইনভলভ, সেটা আপনি রিয়েলাইজ করবেন। এটা কেরিয়ারের দিক দিয়েও হতে পারে, কেরিয়ারেও হয়তো এমন কোনো একটা বিষয় ছিল যেটা আপনার পছন্দ ছিল, বাট আপনি ওদিকে দেখছিলেন না, তো সেই জায়গা থেকেও আপনি অ্যাকশান নিতে পারেন। ওই যে বললাম, ফেমিনাইন মাস্কুলাইন নেক্সট 3 মান্থে আপনাদের ব্যালেন্সে আসছে। কনফ্লিক্ট দেখেছেন, আজকে কার্ডগুলো না কথা বলছে আমার সাথে। রুজি বলে আজকে যেন একটু বেশি বলছে। এস অফ কাপস তখনও এসেছিল, এখনও আসলো। বটম অফ দ্য ডেকে এসেছে কিং অফ কয়েন্স। অ্যাবান্ডেন্স অ্যাবান্ডেন্স অ্যাবান্ডেন্স, তো কি আর বলবো। তো পাইল নাম্বার 2, আরও যেটা দেখতে পাচ্ছি আপনার জীবনে, মানে এই মুহূর্তে যা কিছু দ্বন্দ্ব, যা কিছু কনফ্লিক্ট চলছে, তার অবসান ঘটছে, সেখানে একটা ট্রান্সফরমেশন আসছে। এই ইমোশনাল বিগিনিং ইউনিভার্স এবার করিয়েই ছাড়বে আপনাদেরকে দিয়ে, সেটা যেইখান থেকেই হোক। আমি ডেক চেঞ্জ করলাম, করে আবার মানে কার্ড নিলাম, সেখানেও এসব কাপস এলো। হ্যাঁ, আগেরটাতেও এসেছিলো, এখানেও এলো, সাথে এখানে কিং অফ কয়েন্সও এসছে। তো ইউনিভার্স এটাই বলতে চাইছে যে মানে নিউ বিগিনিংটা এবার আপনাদেরকে দিয়ে মানে ইউনিভার্স করিয়েই ছাড়বে। আর মনে কোনো দ্বন্দ্ব রাখার দরকার নেই, সমস্ত দ্বন্দ্ব কেটে যাচ্ছে, আপনার বিলিফ সিস্টেমের চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ট্রান্সফরমেশন সেখানেই হচ্ছে। তো মানুষের চেঞ্জ তো আগে ভেতরে হয় না, আগে আভ্যন্তরীণ, তারপর বাইরের মানুষ দেখতে পায়। তো এই চেঞ্জটা তো চলেই আসছে। আপনি যেন আপনার সৌভাগ্যর দিকে এগোচ্ছেন নেক্সট 3 মান্থে। নাইট অফ সোয়ার্সটা যাচ্ছে কোন দিকে, না হুইল অফ ফরচুনের দিকে যাচ্ছে। হ্যাঁ, নেক্সট 3 মান্থ আপনি আপনার সৌভাগ্যের দিকে এগিয়ে যাচ্ছেন।
তবে আপনাদের ফ্যামিলি লাইফ ভীষণ ভীষণ ভালো যাবে। পাইল নাম্বার 2। আসলে এই চেঞ্জটা আমি দেখতে পাচ্ছি আপনাদের পাইলে হাইলাইটেড হয়ে রয়েছে এই ডেথ কার্ডটা, যেটা আমাকে বারবার টানছে, মানে এই ট্রান্সফরমেশন। এটা একটা এমন ট্রান্সফরমেশন না, যেটার দিকে আপনারা এতদিন না তাকিয়ে বসেছিলেন, যে না আমি দেখব না। সেই জন্য আপনারা আপনাদের গ্রোথকে নিজেরাই যেন আটকে রেখেছিলেন, যেহেতু আপনি চেঞ্জকে রেজিস্ট করছিলেন। যারা চেঞ্জকে রেজিস্ট করে তারা তখনই মানে তারা তাদের নিজেদের এনার্জিকে ব্লক করে দেয়। সেই জন্য চেঞ্জকে কখনো রেজিস্ট করবেন না। হ্যাঁ, চেঞ্জকে ভয় পাবেন না, এনার্জি ফ্লো করতে দিন। তো মেন ব্লেসিং আপনাদের এটাই যে এবার আপনাদের এনার্জি ফ্লো হচ্ছে, কারণ আপনারা আর চেঞ্জকে ভয় পাচ্ছেন না। ওকে, তো চান্স নেব আপনাদের জন্য পাইল নাম্বার 2। চলে এসছে। আচ্ছা, এই যে চলে এলো, এটা স্করপিও সাইন দেখতে পাচ্ছেন আপনারা। এটা ট্রান্সফরমেশনের কথাই বলে। এটা আমি রেখে দিলাম, এটা আমি এখানেই রাখি, তাহলে ভালো লাগবে। ট্রান্সফরমেশনের নিচের ট্রান্সফরমেশন, আচ্ছা এইখানে রাখি। আচ্ছা, এখানে প্রজাপতিও এসছে, বাটারফ্লাই। আচ্ছা, প্রজাপতি থেকে আমি এখানে দুটো মেসেজ দিতে চাইবো। প্রজাপতি যেমন হচ্ছে ট্রান্সফরমেশনের কথা বলে, যেটা আমি বলে দিয়েছি এই হচ্ছে স্করপিও সাইন দেখে। তাছাড়াও কোনো শুভ সংবাদ আপনারা পেতে পারেন। আপনাদের বিবাহ ঠিক হতে পারে, কেউ আপনাদেরকে প্রপোজ করতে পারে নেক্সট 3 মান্থে। আপনাদের বিবাহও ঠিক হতে পারে। যারা এই পাইলের বিয়ের জন্য টেনশন করছিলেন, তো প্রজাপতি ঋষির আশীর্বাদে নেক্সট 3 মান্থে আপনাদের বিবাহ স্থিরও হতে পারে। আর এখানে এটা হচ্ছে মৌমাছি। এটা মৌমাছি। তো মৌমাছি হচ্ছে মধু, হানি। কেউ যাচ্ছেন ট্রাভেলিংয়ে, মানে ঘুরতে। তো হানিমুনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। বেশ কিছু মানুষ তারা হয়তো ঘুরতেও যেতে পারেন। আর এটা হচ্ছে ফুল একটা, এটা হচ্ছে বিকশিত। হ্যাঁ, নিজেকে যেন আপনারা বিকশিত করছেন নেক্সট 3 মান্থে। এই যে হুইল অফ ফরচুন, যে একটা শুভ পরিবর্তন, এটা যেন আপনাদেরকে আরও বিকশিত করে দিচ্ছে। আর লাস্ট এটা হচ্ছে এবিসি হচ্ছে বেসিক সেন্স। হ্যাঁ, কোনো কিছু যখন আমরা শুরু করি, তখন আমরা মানে বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয়, তাদেরকে কি শেখানো হয়? ABC অ্যালফাবেট। হ্যাঁ, প্রথমে তো এভাবেই শেখানো হয়। প্রথমে তো আর হচ্ছে ওই সেন্টেন্স বা হচ্ছে ওই গ্রামার, এগুলো তো শেখানো হয় না। প্রথমে শেখানো হয় ABC। তো আপনারা বেসিক কিছু মানে শুরু করছেন। এই যে এস অফ কাপস, মানে একটা একদম ফার্স্ট স্টেজে। হ্যাঁ, মানে ওই বাচ্চাদের ওই অ আ ক খ কথা বলার মতন এইরকম একটা লেভেল থেকে, হ্যাঁ, শুরু থেকে একেবারে গোড়া থেকে একটা কিছু আপনারা শুরু করছেন। পাইল নাম্বার 2। তো এত কিছু ব্লেসিং আসছে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জীবনে। পাইল নাম্বার 3 বা সান্তা এতগুলো গিফটস নিয়ে আসছে আপনাদের জন্য নেক্সট 3 মান্থে। এবং আলটিমেটলি মানে অ্যাবান্ডেন্স। আপনারা কিং অফ কয়েন্স আপনাদের বটম অফ দ্য ডেকে এসেছে। আপনারা আপনাদের অ্যাবান্ডেন্সের দিকে এগিয়ে যাচ্ছেন, সৌভাগ্যের দিকে এগিয়ে যাচ্ছেন, ফুলের মতন বিকশিত হয়ে যাচ্ছেন আপনারা। পাইল নাম্বার 2। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। আর হচ্ছে ক্লেম করুন, এই পজিটিভিটিগুলোকে ক্লেম করুন। হ্যাঁ, আমি দেখতে পাই আপনারা কমেন্ট বক্সে এমন কমেন্ট করেন, আপনার কথা যেন ঠিক হয়,
হ্যাঁ যেন হয়ে যায় এরকম কমেন্ট করবেন না। যখন কোনো কমেন্ট করবেন তখন একদম ফুললি মানে কনফিডেন্ট নিয়ে বলবেন, কারণ আমরা যখন কিছু ম্যানিফেস্ট করি সেখানে যখন ডাউট করি তখন কিন্তু সেটা ম্যানিফেস্ট হতে চায় না। তো যেটা চাইবেন সেটা সেখানে ডাউট রাখবেন না। ওকে, তো ক্লেম করুন এই পজিটিভিটিগুলোকে। আর হচ্ছে যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর কতটা আপনার সাথে রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনাদের ডেট অফ বার্থ তিনটেই আছে, দেখে নেব। 8 যাদের ডেট অফ বার্থ 8 বা 26 বা 17, হ্যাঁ এভাবে একটা ডিজিটে নিয়ে আসে, যদি 8 হয় তো এই পাইলটা আপনার, পাইল নাম্বার 3 আপনাদের। 2 যাদের ডেট অফ বার্থ 11, যাদের ডেট অফ বার্থ 11 তাদের জন্য এই পাইলটা মানে একটা ডিজিটে নিয়ে আসলে যদি 2 হয়। অ্যান্ড 5 যাদের ডেট অফ বার্থ 5, আপনাদের ডেট অফ বার্থ একটা ডিজিটে নিয়ে আসে যদি 5 হয় তাহলে এই পাইলটা আপনাদের, পাইল নাম্বার 3। তো দেখে নেব আপনাদের ব্লেসিং কি আসছে, সান্তা কি নিয়ে আসছে আপনাদের জন্য ব্লেসিং, ইউনিভার্স কি প্ল্যান করছে আপনাদের জন্য। পাইল নাম্বার 3। Wow, 5 of Cups. Eight of Wands. And the Magician. Wow, pile number 3. Bottom of the deck এসেছে 7 of Cups. পাইল নাম্বার 3 আপনাদের ব্লেসিং দ্য ম্যাজিশিয়ান এসছে। নেক্সট 3 মান্থ আপনারা ক্রিয়েটারের ভূমিকায় যাচ্ছেন, আপনারাই যেন আপনাদের জীবন ক্রিয়েট করছেন। কেন বলছি, এই যে 5 অফ কাপস, হ্যাঁ এই যে 5 অফ কাপস আপনারা মানে স্বপ্ন দেখতে ভুলে গেছিলেন, একটা রিগ্রেট নিয়ে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছেন 7 অফ কাপস। এবার আপনারা জীবনকে নিয়ে যেন আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছেন। আপনারা যেন কিছু তো একটা হয়েছিল আপনাদের জীবনে, হ্যাঁ কিছু একটা গোছানো জিনিস হয়তো লণ্ডভণ্ড হয়ে গেছিলো, বা কিছু একটা হারিয়ে গেছিলো, কিছু কিছু তো আপনারা খারাপ এক্সপিরিয়েন্স করেছিলেন, যার জন্য একটা রিগ্রেট নিয়ে একটা ল্যাক মেন্টালিটি নিয়ে আপনারা দাঁড়িয়েছিলেন যে না আর তো আমার কিছু হবে না, আর কিছু হবে না। সেখানে সাডেন একটা চেঞ্জ আসছে, 8 অফ ওয়ান্ডস, সাডেন একটা চেঞ্জ আসছে। এইবার আপনারা দ্য ম্যাজিশিয়ান এনার্জিতে যাচ্ছেন। হ্যাঁ, দ্য ম্যাজিশিয়ান এনার্জি যেমন ক্রিয়েট করতে পারে তেমন নিজের মানে এই হচ্ছে মানে ব্যালেন্স, নিজেকে কন্ট্রোল করতে পারে, হ্যাঁ নিজেকে কন্ট্রোল করতে পারে। তো এবার আপনি নিজের যে ল্যাক মেন্টালিটি, নিজের যে নেগেটিভ সাইডগুলো সবগুলোকে যেন এবার আপনি কন্ট্রোল করছেন, যে না আমি আর এই সব মানে এগুলো নিয়ে থাকবো না, আমি আবার জীবনকে মানে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করব মানে আপনি করছেন। হ্যাঁ এই যে 7 অফ কাপস, আপনি নতুন করে আপনি ঘুরে দাঁড়াচ্ছেন নেক্সট 3 মান্থে। আপনি আবার নতুন করে ম্যানিফেস্ট করছেন, এই এনার্জিগুলো আমি দেখতে পাচ্ছি। আর যদি আপনি কারো পাইল নাম্বার 3 এই পাইলে যদি এমনও কেউ থেকে থাকেন, যদি আপনি কারো মানে
অধীনে, হ্যাঁ, কারো কন্ট্রোলে ছিলেন বিগত কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। সে যে কেউ হতে পারে, আপনার অফিসের বস হতে পারে বা আপনার পরিচিত যে কেউ হতে পারে। তো আপনি এবার সেখান থেকে বেরোচ্ছেন, এখন আর আপনাকে কেউ কন্ট্রোল করতে পারবে না, হ্যাঁ, কারণ আপনি এবার সেই এনার্জিটাকে নো বলছেন। তো এই ব্লেসিংগুলো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2 আসতে চলেছে আপনাদের জীবনে। কনফিউশন কাটছে, আপনি কনফিউশন থেকে বেরিয়ে যাচ্ছেন, ক্লিয়ারিটি নিজের মধ্যে নিয়ে আসছেন যে না আমি পারবো, আমার দ্বারা হবে। তো দেখবো আর কি ব্লেসিং আসছে। দেখুন, চেঞ্জ মানুষের মধ্যে না অনেক রকমভাবে আসে, আপনাদের চেঞ্জটা যেন সাডেন আসছে, হঠাৎ করে। নাইন অফ সোর্স, দ্য মুন। সত্যি আজকে কার্ডগুলো না আমার সাথে কথা বলছে, মানে কি বলবো। দ্য লাভার্স, ডেথ and 7 of swords. বাটের মধ্যে রেখে এসেছে দ্য হায়ারোফ্যান্ট। তো পাইল নাম্বার 3, এখানে হচ্ছে যেটা আমি মেন দেখতে পাচ্ছি, আপনারা এই মানে বিগত কিছু দিন বা কিছু মাস আপনারা আপনাদের এটা পাস্টেরই এনার্জি আমি বলবো, আপনারা যেন কোনো কিছু থেকে না পালিয়ে বাঁচার চেষ্টা করছিলেন, হ্যাঁ, পালিয়ে বাঁচার চেষ্টা করছিলেন। তো সেখানে আমি দেখতে পাচ্ছি এইবার আপনারা চেঞ্জ আনছেন, এখানে পরিবর্তন আনছেন। এইবার ফাইনালি আপনারা দ্য লাভার্স, আপনারা আপনাদের মানে মানে নিজেদের ভালো থাকা, নিজেদের ভালো লাগাকে চুজ করছেন, হ্যাঁ, নিজের ইমোশনের সাথে এবার আপনি জাস্টিফাই করছেন। আর 9 অফ সোয়ার্ডস, যে একটা টেনশন, যে একটা মানে মানে একটা রাত জাগা একটা মানে টেনশন, যেই দুশ্চিন্তা নিয়ে আপনি এতদিন কাটিয়েছেন, নেক্সট 3 মান্থে সেই দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। ওকে, পাইল নাম্বার 3। তো এই পরিবর্তনগুলো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। আপনি ব্যালেন্সে আসছেন, যেটা একেবারে আপনার লাইফ না ডিসব্যালেন্স হয়ে গেছিলো। পাইল নাম্বার 3 আপনাদের মধ্যে এই মেসেজটা ভীষণভাবে আমি পাচ্ছি, আপনাদের লাইফ আগামী বিগত কিছুদিন ধরে ভীষণ ডিসব্যালেন্স চলছিল, আপনি বুঝতে পারছিলেন না আপনি কি করবেন, হ্যাঁ, কি করে এগোবেন। আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, বেশ কিছু মানুষ আপনাদেরকে কেউ হয়তো আপনাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, আপনাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। তো সেখান থেকেও আপনারা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছেন, এবার আপনারা নিজের ইমোশনের সাথে জাস্টিফাই করছেন, এই দুশ্চিন্তা নিয়ে তো আর কাটাচ্ছেন না, এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। ওকে, তো চান্স দেখবো, চান্স ওকে, 5টাই চলে এসছে। এটা হচ্ছে ব্যাডমিন্টন, দুটো র্যাকেট, সাথে বলও এসছে। তো এটা আমার উইন্টার সিজনের কথা বলে। এই উইন্টার আপনাদের জন্য ভীষণ মানে সিগনিফিকেন্স থাকবে পাইল নাম্বার 3। কারণ দেখবেন ব্যাডমিন্টন উইন্টারেই খেলা হয়, তো এই উইন্টার আপনাদের জন্য ভীষণভাবে সিগনিফিকেন্স থাকবে, মানে আপনাদের মনে থাকবে এই যে শীতকালটা, আর ভীষণ প্লেফুল এনার্জিতেই আপনারা থাকবেন।
এই যে এত চেঞ্জ, এত কিছু যে আমি বললাম, আপনারা কিন্তু ভীষণ প্লেফুল এনার্জিতেই থাকবেন। অত যে মানে মানে অত যে টেনশন কিছু করছেন সেটাও আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যা টেনশন ছিল সেটা মানে ছিল, মানে সেটা পাস্টের এনার্জি, বাট এখন আপনি প্লেফুল এনার্জিতেই থাকবেন। যে মানে করে দেখেছেন না, টেনশন করে নিয়ে দেখে নিয়েছেন, তো আর ভাল লাগছে না। এবার আপনি ঠিক আছে, এবার আমি প্লেফুল এনার্জিতেই থাকবো। আচ্ছা, এটা স্টার, ছোট্ট একটা স্টার আপনারা দেখতে পাচ্ছেন। এত ছোট, এগুলো ক্যামেরায় ফোকাস করানোই মুশকিল। দ্য স্টার, এই যে দ্য মুনের উপরে এখানে আমি স্টারটা রাখলাম। দ্য মুন, এই যে ল্যাক মেন্টালিটি, হ্যাঁ, একটা দুঃখী ব্যাপার। হ্যাঁ, ওই আমার একটা বান্ধবী বলতো টেনশন কি পুরিয়া, তো আপনাদেরকে যেন ওই মানে সেই টেনশন কি পুরিয়া, মানে সেখান থেকে বেরিয়ে আপনারা এবার স্টার এনার্জিটা যাচ্ছেন। যে হ্যাঁ আমি পারি, মানে কনফিডেন্ট। হ্যাঁ, মানে স্টাররা দেখেন না, মানে বলে না সেলিব্রিটি, ওদের মধ্যে যে কনফিডেন্ট, মানে স্টার, সেই কনফিডেন্টটা এবার আপনার মধ্যে আসছে। এটা দেখে আমার সেই ক্রিসমাস ট্রিওর কথা মনে পড়ছে। এভাবে সাজায় বোধহয় ক্রিসমাস ট্রি, এরকম ছোট ছোট স্টার দিয়ে এভাবেও সাজায়। তো যাই হোক, আপনারা মানে ভীষণ পজিটিভ এনার্জিতে যাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে 2 অফ কাপস। হ্যাঁ, এটা দুটো লাভ সাইন আছে। এটা কি আমি ফোকাস করাতে পারছি ক্যামেরায়? এটা দুটো লাভ সাইন আছে এখানে। হ্যাঁ, এটা আমাকে 2 অফ কাপসের এনার্জি দেয়। হ্যাঁ, এটা হচ্ছে দ্য লাভার্সের উপর এসছে। তো হ্যাঁ, এটা ব্যালেন্স। হ্যাঁ, এতদিন আপনি ভেবেছেন কিন্তু অ্যাকশন নিতে পারেননি। মানে আপনার ফেমিনাইন যদি আপনার স্ট্রং থাকে, তো আপনার মাস্কুলাইন স্ট্রং ছিল না, উইক ছিল। তো সেইখানে আমি দেখতে পাচ্ছি সেখানে ব্যালেন্স আসছে। হ্যাঁ, ফেমিনাইন মাস্কুলাইনের মধ্যে একটা ব্যালেন্স আসছে। তাছাড়াও আপনারা রিউনিয়নও আপনারা ম্যানিফেস্ট করতে চলেছেন নেক্সট 3 মান্থে। যদি আপনার মানে পার্টনারের থেকে যদি সেপারেশন বা কিছু যদি হয়ে থাকে, তো সেখানেও আপনারা সাডেন আপনারা হচ্ছে মানে একটা রিউনিয়ন আপনারা এক্সপেক্ট করতেই পারেন। আচ্ছা, এটা আমি দেখতে পাচ্ছি লক্ষ্মীর ছাপি। হ্যাঁ, কড়ি, কোনো রকম ফিনান্সিয়াল মানে মানে কোনো যদি কোথাও থেকে কোনো, এখানে সেরকম কার্ড আসেনি। হ্যাঁ, কিন্তু বাট কড়িটা এসছে। বাট এটা ট্রান্সফরমেশনের উপরে এসছে। মানে এমন কোনোভাবে না, কোনো মানে একটা আর্থিক একটা উন্নতি, মানে উন্নতি না সরি, একটা মানে কোনো আর্থিক সহযোগিতা। হ্যাঁ, ফিনান্সিয়াল কোলাবোরেশন মানে এমনভাবে আসতে পারে আপনার কাছে, যেটা হয়তো আনএক্সপেক্টেড, আপনি হয়তো এক্সপেক্ট করেননি। আনএক্সপেক্টেড মানে আনএক্সপেক্টেডভাবেও হতে পারে। আবার যদি হয়তো আপনার কোথাও হয়তো পেন্ডিং ছিল, কোনো টাকা হয়তো কোথাও আটকে ছিল, সেটাও আপনি পেতে পারেন নেক্সট 3 মান্থে। হ্যাঁ, কোনো মানি হয়তো কোথাও আটকে আছে, সেরকম কিছুও হয়তো আপনি সেভাবে পেতে পারেন। এটা হচ্ছে ওয়াইন। হ্যাঁ, এটা ওয়াইন। আর এটা হচ্ছে, এটা লাভ। আর হচ্ছে এই দুদিকে দুটো ওয়ান্স আছে, তার উপরে হচ্ছে লাভ। তো আপনাদের পাইল নাম্বার 3, আপনাদের লাভ লাইফ যদি খুব যারা এই পাইলে আছেন, আপনাদের লাভ লাইফ যদি খুব খারাপ সিচুয়েশানে থেকে থাকতো, মানে খুব টেনশানে পড়ে গেছিলেন লাভ লাইফকে নিয়ে, কি করে মানে এটাকে মানে এগিয়ে নিয়ে যাবেন, তো সেইখানেও অনেকটাই হিল হয়ে যাচ্ছে। সেখানেও অনেকটাই হিল হয়ে যাচ্ছে। ওয়াইন একটা না, মানে একটা ঘোর, হ্যাঁ, একটা নেশা, যেটা আপনার কাটছে, যেটা আপনার এতদিন ছিল একটা, যেটা আপনি এই যে 5 অফ কাপস, এই এনার্জিটা ব্যাক এনার্জি, মানে পাস্টের এনার্জি, যেটা আপনি হোল্ড করে রেখেছিলেন, একটা ঘোরের মধ্যে ছিলেন। সেটা সেটা আপনার কেটে যাচ্ছে। ওয়াইনটা আমাকে সেটাই বলছে,
সেখান থেকে আপনি স্কেপ করছেন। হ্যাঁ, 7 অফ সোয়ার্ডস সেখান থেকে আপনি স্কেপ করছেন। তো পাইল নাম্বার 3, এই ব্লেসিংগুলো ইউনিভার্স আপনাদের জন্য প্ল্যান করছেন। হ্যাঁ, আপনারা 25শে ডিসেম্বর সান্তার কাছ থেকে পেতে চলেছেন। আপনারা যদি যেভাবে আপনারা ভাববেন আপনারা ভেবে নেবেন, বাট এই ব্লেসিংগুলো তো আসছে আপনাদের জীবনে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ফার্স্ট টাইম এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।